ব্লক করে জি আড়াই বছর ধরে হ্যাঁ। করতেছে। আহারে আল্লাহ তাদের কাছে পৌঁছে দাও আল্লাহ, খালি কি কাউলে শুরু করে আমি ভাত খাওয়াই। এই জায়গাতেই দীর্ঘ 1 বছর যাবত কিন্তু এখানেই ছিল। মাথার চুল থেকে শুরু করে পূর্ণাঙ্গ শরীর এতটা আবর্জনা যুক্ত ছিল যে বলার ভাষা নাই। দেখো তো চিনতে পারো কিনা। তো এই যে আপনি ইনফরমেশন দিলেন এবং এই মানসিক ভারসাম্যহীন ব্যক্তিটা প্রায় 1 বছর হলো, আপনি সম্ভবত এই পীরগঞ্জেই এরিয়াতে আছেন। তো তাকে আপনি দেখেছিলেন অনেকদিন যাবত। তো অবশ্যই অনেক জনশূন্যভাবে ছিল, খুব খারাপ অবস্থায় ছিল। আমরা ভিডিওটা যখন করেছি তার চুলের জট ছিল, চুলের ভিতরে পোকা ছিল, ময়লা ছিল। তো এই ছেলেটা যে তার পরিবারের কাছে যাচ্ছে আপনার ইনফরমেশনের মাধ্যমে, এটা আপনার কাছে কেমন লাগছে? আসলে মানুষ তো মানুষেরই জন্য, আর আমি যেহেতু পুলিশের চাকরি করি, মানুষের জন্যই কাজ করি, এটা আমার পেশা। আমি বেশ কিছুদিন এখানে চাকরি সুবাদে ওই লোকটাকে অবহেলিত অবস্থায় এবং মাথার চুল থেকে শুরু করে পূর্ণাঙ্গ শরীর এতটা আবর্জনা যুক্ত ছিল যে বলার ভাষা নাই। একটা মানুষ এত অমানবিক জীবনযাপন, তখন আমি আপনাদের হিউম্যানিটি বাংলাদেশ ছিন্নছড়া মানুষটির পরিবার খুঁজে পাওয়ার কারণে আমার এবং তার পরিবার সবাই আমরা আনন্দিত, এবং আপনাদেরকেই বিশেষ করে ধন্যবাদ জানাই যে আপনারা যে এই পরিবারটাকে খুঁজে দিয়েছেন, এটার জন্য আপনাদেরকেই বিশেষ করে ধন্যবাদ জানাচ্ছি। খুশির একটা সংবাদ, আমরা গত 2 থেকে 3 দিন আগে এই খালিদ নামে এই ভাইটিকে রংপুর জেলার পীরগঞ্জ উপজেলার খেজমতপুরে একটি পরিত্যক্ত মাদ্রাসার বারান্দায় পেয়েছিলাম। তো এই ভাইটিকে পাওয়ার জন্য সবচেয়ে বড় অবদান হলো এই ভাইটি সুজন নামে এই ভাইটি আমাদেরকে খবর দেয় যে ওনার এলাকায় মাদ্রাসার বারান্দায় একটা ছেলে দীর্ঘ 1 বছর ধরে খুব মানবতার সাথে জীবনযাপন করতেছে। এই ভাইটির কিন্তু মাথায় অনেক বড় বড় চুল ছিল এবং চুলের মধ্যে জট ছিল, এবং তার পরনে যে প্যান্ট এবং গেঞ্জি ছিল সবটাই ছেঁড়া ছিল। ওর প্যান্টের চেনটাও ছেঁড়া ছিল এবং গেঞ্জিটাও ছেঁড়া ছিল। দেখলে আপনি ওই সময় যদি দেখতেন আপনার খুবই খারাপ লাগতো। তো যাই হোক, আমি এখানে এসে আমাদের হিউম্যানিটি বাংলাদেশের উদ্যোগে এই ভাইটিকে পরিষ্কার পরিচ্ছন্ন করে পোশাক আশাক পরিবর্তন করে দেই, এবং এর একটা ভিডিও ক্লিপ এবং ছবি আমরা ফেসবুকে আপলোড করি। তো সেখানে আমাদের এক প্রবাসী ভাই, ওনার নাম হলো এস.এ. তুহিন, উনিও অত্যন্ত একজন মানবিক মানুষ এবং হারানো মানুষ নিয়ে কাজ করে। তো উনি মূলত ওনাকে দেখে চিনতে পারে, আমাকে মেসেঞ্জারে নক করে বলে যে এই খালিদকে সে চিনে। 2 থেকে আড়াই বছর আগে সে খালিদকে নিয়ে একটা নিখোঁজ সংবাদ করেছিল। সে তৎক্ষণিক আমাকে জিডির কাগজ এবং খালিদের ছবি পাঠানোর পরে আমরা মিলে দেখি যে মিলে গেছে। তারপর রাতে ওর বোনের সঙ্গে আমার কথা হয়, এবং আজকে ওনার চাচাতো ভাই এবং বাবা সেই সদর নরসিংদী প্রায় 450 কিলোমিটার দূর থেকে আজকে খালিদকে নিতে আসছে। তো এটা খুবই খুশির সংবাদ। আমি এই ভিডিওর মাধ্যমে কিছু কথা বলতে চাই। আমাদের সমাজে কিছু সুশীল ব্যক্তি আছে যারা এই মানুষের মাথার জট নিয়ে কুসংস্কার, যে জট কেটে দিলে মানুষ মরে যাবে, তারপর জট কেটে দিলে এটা আসলে দেবতার দেওয়া বা আল্লাহর দেওয়া দান, এই জট কাটলে অনেক ক্ষতি হতে পারে। আসলে এই ছেলেটা কিন্তু একটা ভালো ছেলে, সুস্থ স্বাভাবিক ছিল। ওর সম্ভবত টাইফয়েড জ্বর বা কোনো একটা জ্বরের কারণে সে তার ভারসাম্য হারিয়ে ফেলে। ভারসাম্য হারিয়ে সে যে কোনোভাবে পথ ভুলে রংপুরে চলে এসেছে, এবং সে এখান থেকে কিন্তু ফিরতে পারেনি দীর্ঘ 2 থেকে 3টি মাস, দীর্ঘ 2 থেকে 3 মাস, দীর্ঘ 2 থেকে আড়াই বছর পরিবার থেকে সে বিচ্ছিন্ন ছিল। বিচ্ছিন্ন থাকার পরে সে কিন্তু ধীরে ধীরে তার পরিবারের সব স্মৃতি কিন্তু ভুলে গেছিল। আমরা প্রথমে দেখেছি সে তার বাবার নামটাও বলতে পারেনি। এখানে অনেক স্থানীয় লোক তাকে পরিষ্কার পরিচ্ছন্ন করার জন্য চেষ্টা করছে, জামা কাপড় দেওয়ার চেষ্টা করছে, ও কারো কিছু নেয়নি। তো আর ও যে জায়গাটায় বাস করে এর আশেপাশে মানে 1 কিলোমিটারের মধ্যে কিন্তু তেমন কোনো বাড়ি ঘরও নাই। হ্যাঁ, 200 গজ দূরে একটা বাড়ি আছে। তো দেখা যাচ্ছে যে মাঝে মধ্যে ওকে মানুষ খাবার দিত, মাঝে মাঝে ওর খিদা লাগলে সে বাজারে যাইতো, বাজারে গেলে হয়তো দোকানদাররা সিঙ্গারা পুরি দিত, কিন্তু আসলে ওইভাবে ওর খাবারের চাহিদাটা কিন্তু মিটতো না। তো যেখানে যাক, ও আবার এখানে এসে রাত্রেবেলা এখানে রাত্রি যাপন করতো। তো আমি যেটা বলতে চাচ্ছি যে এই যে আমাদেরকে সুশীল সমাজের মানুষেরা এইসব ভারসাম্যহীন মানুষের চুল দাড়ি কাটাতে বাধা সৃষ্টি করে, যে এটা নিয়ে সারা দেশে এখন তোলপাড় এবং আলোড়ন চলতেছে। আমরা যদি এই ভারসাম্যহীন মানুষটার
চুলগুলি না কেটে দিতাম, তাহলে আজকে হয়তো তার পরিবার কিন্তু পাইতো না। হ্যাঁ, মানে ওর এমন অবস্থা ছিল যে ওর বাবা ওকে চিনতো না, এরকম পরিস্থিতিতে সে ছিল। তো এরকম মানুষের যদি জট কাটতে গিয়ে আমাকে যদি দণ্ডিত হতে হয়, বা আমাদের হিউম্যানিটি বাংলাদেশকে যদি দণ্ডিত হতে হয়, আমরা বারবার দণ্ডিত হতে রাজি আছি, কারণ এরকম ভালো কাজের সাক্ষী আমরা প্রতি মুহূর্তে হতে চাই। আর পরিশেষে আমি একটা কথাই বলতে চাই যে আপনার বাড়ির আশেপাশে যদি এই ধরনের বা যে কোনো ধরনের মানসিক ভারসাম্যহীন মানুষ দেখেন, অবশ্যই তাদেরকে খাদ্য এবং বস্ত্র দিয়ে সহযোগিতা করবেন। অন্তত চেষ্টা করবেন তার একটা ছবি তুলে সোশ্যাল মিডিয়া পোস্ট করার জন্য, যে এই ভাইটাকে এই এলাকায় পাওয়া গেছে। তাহলে দেখা যাচ্ছে তার পরিবারের লোকজন দেখে চিনতে পারবে, আপনাদের সাথে যোগাযোগ করে তার পরিবারে কিন্তু ফিরিয়ে নিয়ে যেতে পারবে। তো এজন্যই এই সমস্ত যেখানেই আপনারা ভারসাম্যহীন মানুষ দেখবেন তাদের সঙ্গে কথা বলার চেষ্টা করবেন, তাদের নাম ঠিকানা জিজ্ঞাসা করবেন এবং তাদের ছবিগুলি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করবেন। আপনার একটি পোস্টের মাধ্যমে হয়তো এই মানুষগুলি, অনেকে আছে 10 বছর, 20 বছর, 30 বছর এরকমভাবে পরিবার থেকে হারিয়ে রয়েছে, তারা কিন্তু তার পরিবারের আপনজনদের কাছে ফিরে যেতে পারবে।